এখন হচ্ছে ঘড়ির সময় দুপুর 3:20। হেন্ডিজ আইল্যান্ড দেখব বলে, এবং আজকে তারিখ 14 অক্টোবর। হোটেল আশুতোষ থেকে আমরা কিন্তু এখন চলেছি লোকাল যে সাইট সিন রয়েছে মোট 5টি, সেই সাইট সিনগুলো তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। চলো, এখন ঘড়ির সময় ঠিক দুপুর 3টে। আমরা রওনা দিলাম হোটেল আশুতোষ থেকে 5টি লোকাল সাইট সিন ঘুরে দেখবার জন্য। আমাদের যিনি আজকে টোটো সারথি তিনি হচ্ছেন শিবুদা। এর আগে ভিডিওতে তোমরা শিবুদাকে দেখেছিলে, তো আবারও শিবুদাকে আমরা বুক করে নিয়েছি। শিবুদার সাথে কথোপকথন করতে করতে এগিয়ে চলবো। শিবুদা, মোট 5টি সাইট সিন দেখবো তো? হ্যাঁ, 5টা দেখো। নামগুলো একটু বলে দাও। আমরা প্রথম যাচ্ছি হেন্ডি আইল্যান্ড, ওইখান থেকে হয়ে গেলে তারপরে যাব বেনপিস, ওখান থেকে হয়ে গেলে তারপরে যাব কার্গিল সি বিচ, তারপরে যাব ফেজারগঞ্জ, তারপরে যাব ইকো পার্ক। আচ্ছা, 9382358295। বকখালিতে এসেছি আর সাইট সিন করবো না, এটা তো কখনো হয় না। তাই তোমাদেরকে সম্পূর্ণ তথ্যই কিন্তু আজকের এই গল্পে আমি দিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের টোটো 5 জনের ভাড়া কত পড়ছে। মাত্র 300 টাকা। একজন থাকো বা 5 জন থাকো, তোমাদের কিন্তু রিজার্ভ করতে হবে 5টি সাইট সিন ঘুরে দেখার জন্য। শিবুদার ফোন নম্বর দেওয়া থাকলেও কথা বলে নিতে পারো। সামনে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি 10 টাকা হচ্ছে ভাড়া নেবে, এবং টোটো চার্জ কিন্তু 10 টাকা নেবে। এবং টিকিট কাউন্টারের সামনে থেকে প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে টোটোতে করে আমাদের যে স্পট রয়েছে, পার্কিং করার জায়গা রয়েছে টোটো, সেখানে আমাদের পৌঁছাতে হবে। আর এর একটা নিয়মাবলী রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে শীতকালে কখন খোলা থাকে কখন বন্ধ হয়, আর গরমকালে কখন খোলা থাকে কখন বন্ধ হয়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো, এখানে লেখা রয়েছে টিকিট সংগ্রহ করিয়া প্রবেশ করিবেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তোমাদের যেমনটা বলছিলাম যে হেন্ডিজ আইল্যান্ডে প্রবেশ করবার জন্য যে 10 টাকা টিকিট মূল্য রয়েছে, এই হচ্ছে আমার টিকিট, আমি সংগ্রহ করেছি। এবং এখানে দেখো কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে ট্যুরিস্টদের জন্য, যে নভেম্বর টু ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বৈকাল 4টে পর্যন্ত, আর মার্চ থেকে অক্টোবর হচ্ছে সকাল 6টা থেকে বৈকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। এটা কালী মন্দির নতুন করে। সামনে কিন্তু রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। যে অরণ্যটা তোমরা দেখতে হলে তোমাদের বানি ওয়াচটারের ওপর থেকে উঠে দেখতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো কত সুন্দর সুন্দর কমপ্লেক্স দেখা যাচ্ছে। আমরা প্রবেশ করছি হেন্ডিজ আইল্যান্ডের ভেতরে, আর এখানে শুরুতেই আমরা কমপ্লেক্সগুলো দেখে নিচ্ছি। তোমরা চাইলে এই একটা সুন্দরী গাছ রয়েছে, হেতাল গাছও তো রয়েছে এখানে, না? হেতাল আছে, সুন্দরী গাছ আছে, গরন গাছ আছে, বানি গাছ আছে। আর এই গাছগুলোর নামেই কিন্তু এখানে রুম রয়েছে, অর্থাৎ গেস্ট হাউস রয়েছে এখানে। এই জঙ্গলের মধ্যে হরিণ, বনসর, শিয়াল, সাপ সব আছে। আগে তো মনে হয় এটাই ওয়াচ টাওয়ার ছিল না শুধু? না, এটাই উঠতো, কিন্তু এখন আর এটাই উঠে না, ওই সেটাই উঠে। কতটা জায়গা রয়েছে এখানে? এখানে 3000 কত একটা জায়গা নিয়ে মোটামুটি রেকর্ড করা আছে। 3000 একর। 3000 একর জায়গা। অনেকটা। এই কমপ্লেক্সে আমরা প্রবেশ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে হেতাল, গরান, বাড়ির নাম দেওয়া আছে সব। হেতাল গাছ নিয়ে হেতালের নাম দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে গরান, এগুলো সব গেস্ট হাউস। আর এই হচ্ছে বানি, এটা হচ্ছে অফিস রুম, আর এটা হচ্ছে বানি ওয়াচ টাওয়ার। 162 খানা ফিশারি জল এই লক গেট দিয়ে কিন্তু বাইরে পাস হয়, তাই তো? কত সুন্দর কমপ্লেক্সগুলো তৈরি করেছে, আর জলের মাঝখানে একটা সুন্দর আইল্যান্ড তৈরি করছে, যেখানে মানুষে এসে একটু মনোরঞ্জন করতে পারবে। আর তোমাদের জন্য একটু জানিয়ে রাখি, তোমরা যারা এখানে এসে রুম নিয়ে থাকতে চাইছো, তোমাদের কিন্তু অনলাইনে রুম বুকিং করতে হবে। স্পটে এসে তোমরা রুম বুকিং করতে পারো, বা এই সুন্দরী কমপ্লেক্সে তোমরা চাইলে থাকতে পারো। তবে যাদের নিজস্ব প্রাইভেট গাড়ি রয়েছে তারাই কিন্তু একমাত্র এই রুমগুলোতে এসে থাকতে পারবে, কারণ সন্ধ্যের পর এখানে কোনো মানুষজনে দেখা পাবে না। আর দোকানপাট তো কোনো রকমভাবেই নেই, আর কোনো টোটো স্ট্যান্ড নেই। শুধুমাত্র পর্যটকদের জন্য যে সকল লোকাল সাইট সিনগুলো ঘুরতে আসছে টোটোগুলো নিয়ে ভেতরে, তারাই শুধু একমাত্র এখানে অ্যালাউ করছে। আর আমরা এখন দেখতে দেখতে চলে এলাম ঠিক পার্কিং প্লটে। এখানেই টোটোটা এখন স্ট্যান্ড করবে, আর আমরা কিন্তু সামনের দিকটা দিয়ে ঠিক সোজা পথে হেঁটে যাব। একমাত্র একটা চা কফির দোকান রয়েছে, সেটা হচ্ছে এটা, শুধুমাত্র সরকারির এটা। আর পর্যটকদের জন্য সুন্দরী কমপ্লেক্স, এখানে চা ও কফি, পানীয় জল ব্যবস্থা রয়েছে। তো এছাড়া আর কোনো দোকানপাট নেই। তোমরা যদি আমার মতন এই সময়টায় আসো বৈকালের দিকে,
সত্যি ভীষণ ভালো লাগবে। এখন হচ্ছে ঘড়ির সময় দুপুর 3:20। ঠিক 3টের সময় আশুতোষ হোটেল থেকে কিন্তু আমি রওনা দিয়েছিলাম হেন্ডিজ আইল্যান্ড দেখব বলে, এবং লোকালি 5টা সাইট সিন তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। বেনফিশ মৎস্য দপ্তর রয়েছে, কার্গিল সি বিচ রয়েছে, ইকো পার্ক, ফেজারগঞ্জ এবং হেন্ডিজ আইল্যান্ড। সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। আর এখানে রয়েছে দেখো শ্বাসমূল, অনেকটাই বড় জায়গা এই হেন্ডিজ আইল্যান্ড। এবার কাঠের সাঁকোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই কাঠের সাঁকো দিয়ে একজন একজন করে পারাপার করতে হবে। কেমন লাগছে রিক তোমার বলো? রিশান কেমন লাগছে? আরেকটা কথা তোমাদেরকে একটু শেয়ার করে রাখি, যেরকমটা বলছিলাম, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, সমুদ্রে কেউ নামিবেন না। যেখানে টোটো পার্কিং করলো শিবুদা, সেখান থেকে এই কাঠের সাঁকোটা পেরিয়ে চলে এলাম, এবং এই কাঠের সাঁকোটা পার করে কিন্তু সামনে আমি এগিয়ে যাব আইল্যান্ডের দিকে। তবে তোমাদেরকে একটা সতর্কীকরণ বার্তা একটু জানিয়ে রাখি, এই হেন্ডিজ আইল্যান্ডে কেউ ভুল করেও সমুদ্রে নামবার চেষ্টা করবে না, কারণ এখানে কিন্তু রয়েছে চোরা স্রোত এবং চোরাবালি। পড়ন্ত বিকেল, এবং এই পড়ন্ত বিকেলে ঠিক ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 3:40। আমরা তো পৌঁছে গেছিলাম দুপুর 3:07 হেন্ডিজ আইল্যান্ডের টিকিট কাউন্টারের সামনে। এখানে জাস্ট দেখো রাস্তাটার অবস্থা, এইটা কিন্তু খুবই দরকার মেরামত করবার, কারণ এটা যেহেতু পর্যটক কেন্দ্র। আর এদিকে দেখো পরিবেশটা দেখো, জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ ভিউ। এবার এসে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে হেন্ডিজ আইল্যান্ডে প্রবেশ করে, যে এবার জোয়ার থাকার কারণে হেন্ডিজ আইল্যান্ডের সমুদ্র সৈকত কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে। যেরকমটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, এখানে চোরাবালি ও চোরা স্রোত রয়েছে, তাই সে কারণে আমি একদম ধার পর্যন্ত যাব না, আর কোনো পর্যটকও সেখানে যাচ্ছে না, একটাই কারণে। নিজেদের প্রিয়জন মানুষকে সাথে নিয়ে যদি একদিনের ছুটিতে তোমরা ঘুরতে আসতে চাও, বকখালি ভ্রমণ করতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা হেন্ডিজ আইল্যান্ডটা ঘুরে দেখে যেতে পারো একদম অল্প টাকার মূল্যে। মোট 5টি সাইট সিন রয়েছে কিন্তু এই বকখালিতে, হেন্ডিজ আইল্যান্ড, এবং রয়েছে কার্গিল সি বিচ, বেনফিশ মৎস্য দপ্তর, রয়েছে ফেজারগঞ্জ এবং ইকো পার্ক। আর সামনে দেখো কত সুন্দর সমুদ্র সৈকত। আর এখানে কিন্তু সেই আমফান এবং বুলবুলি ঝড়ের কারণে একদম ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। এখানে একটা টাওয়ার ছিল, সে টাওয়ারটা ভেঙে পড়ে গেছে। চারিদিকে কিন্তু একদম বনজঙ্গল, হেতাল গাছ, গড়ান গাছ, সুন্দরী গাছ, সমস্ত ধরনের কিন্তু গাছপালা দিয়ে এই হেন্ডিজ আইল্যান্ডটা। চলো আজকে লোকাল সাইট সিনে মোট 5টি সাইট সিন আমরা ঘুরে দেখব। প্রথম সাইট সিন হেন্ডিজ আইল্যান্ড, এবং তারপর কিন্তু আমরা পরপর আরও সাইট সিন দেখতে থাকবো। এই হচ্ছে বানি ওয়াচ টাওয়ার। এখান থেকে আমরা জাস্ট ওপরে উঠে যাব, এবং ওপর থেকে তোমাদেরকে দেখাবো ম্যানগ্রোভ অরণ্য। আমরা এখন চলে এলাম একদম ওপরে। এখান থেকে বসে কিন্তু তোমরা দেখতে পারবে প্রাকৃতিক সৌন্দর্য, ম্যানগ্রোভ অরণ্য। চারদিকে শুধু ঘন সবুজ এবং প্রকৃতির সৌন্দর্য বিস্তারিতভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হেন্ডিজ আইল্যান্ডে। সুন্দরী কমপ্লেক্সে থাকতে হলে অনলাইনে কিন্তু তোমাদের ঘর বুকিং করে নিতে হবে। 2000 টাকা মিনিমাম রেট রয়েছে। আর এই রয়েছে কিন্তু অফিস, তোমরা চাইলে স্পটে এসেও রুম বুক করতে পারো। আর আমরা এখন দেখতে দেখতে চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, বেনফিশ মৎস্য দপ্তর। এখানে 5 টাকা নেবে হচ্ছে মানুষের, টোটো ভাড়া 10 টাকা। ফেজারগঞ্জ বেনফিশ মৎস্য দপ্তর নিলাম কেন্দ্র। এই আড়তে কিন্তু প্রচুর মাছ স্টক করা হয়। প্রত্যেকটি মাছ এখান থেকে পশ্চিমবঙ্গে আনাচে কানাচে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। বৈকাল 4:20 আমাদের দ্বিতীয় স্পট। এখান দিয়ে তোমরা চাইলে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে জাস্ট দেখে নাও। এখানে কিন্তু মাঝি ভাইরা মাছ ধরে নিয়ে আসে, তারপর কিন্তু এখানে মাছগুলো আড়তে যায়, যে আড়তটা তোমাদেরকে দেখালাম, সেই আড়ত থেকে পশ্চিমবাংলার আনাচে কানাচে কিন্তু পৌঁছে যায় মাছ। দেখো সব বড় বড় ট্রলার এখন মাছ নেমেছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো সব মাঝিরা কিন্তু এখানে মাছ ছাড়াচ্ছে, জাল দেখো, বিরাট বড় জাল। দেখো কত ট্রলার দেখো এখানে। তো বিকেলে চলে এসেছি মাছ দেখতে বেনফিশ মৎস্য দপ্তরে। দেখো সব ক্যারেট মাছ ঢুকছে। কি মাছ গো এটা? হ্যাঁ
আমুদি মাছ, চটিয়া আমেদি, চটিয়া আমেদি, জটিয়া আমুদি। চটিয়া আমেদি। কতটা জল চলে এসেছে দেখো। সুন্দরবন এলাকায় বেনফিশ মৎস্য দপ্তর, এখানেই কিন্তু মাছ হাজার হাজার ক্যারেট কিন্তু মাছ এখানে সরবরাহ করা হয়। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের দ্বিতীয় স্পট বেনফিশ মৎস্য দপ্তর। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার ক্যারেট মাছ আসে, মানে মাঝি ভাইরা মাছ ধরে নিয়ে আসে, হাজার হাজার ক্যারেট মাছ এখানে সরবরাহ করা হয়। এখানে সে আড়তও রয়েছে, আর পশ্চিমবাংলার আনাচে কানাচে কিন্তু মাছ পৌঁছে যায়। বেনফিশ মৎস্য দপ্তর কেন্দ্রে এখানে একটি সতর্কীকরণ বার্তা দিয়ে রেখেছে। কোন কোন জলপ্রাণী ধরা যাবে না তার ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঘড়ির সময় এখন বৈকাল 4:45। আমরা কিন্তু আমাদের তৃতীয় গন্তব্যে চলে এলাম, কার্গিল সি বিচ, যাকে বলা হয় দ্বিতীয় দীঘা। আর এখন কিন্তু জোয়ার চলছে, তাই অনেকটাই কাছে এসেছে। আর বিকেলবেলা দৃশ্যটা তোমাদেরকে দেখায়, সানসেটটা একবার জাস্ট তোমরা দেখো, সূর্য অস্ত যেটাই আছে সেটা তোমাদেরকে দেখতে থাকো। আর নিচে কিন্তু অনেক শ্যাওলা রয়েছে, তোমরা সাবধানে নামবে। একবার কিন্তু গড়ান হয়ে গেলেই ব্যাস, গল্প শেষ। আর দূরে যে একটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাসুজি, ওটা হচ্ছে জম্মুদ্বীপ। আর এইদিকে যে আর একটা দ্বীপ রয়েছে, একদম দূরে দেখা যাচ্ছে যে দ্বীপটা, একদম দূরে যে ট্রলারগুলো তোমরা দেখছো, যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই দ্বীপটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। যাও 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 যাও, মেলে ধরো। দেখো গঙ্গা মাতার মন্দির, হর হর মহাদেব। তোমরা এখানে অবশ্যই প্রণাম করে নেবে। এবার এই পথটা ধরে আমরা এগিয়ে যাব, এই পথটা ধরে আমরা এগিয়ে যাব। আর এখানে কিন্তু অনেক দোকানপাট হয়েছে, এর আগে যখন এসেছিলাম এত দোকানপাট ছিল না। আর বন্যার সময় কিন্তু এই জায়গাগুলোয় জল উঠে কিন্তু একাকার অবস্থা হয়ে যায়। এখানে অনেক দোকানপাট হয়েছে। আর এই সেই ফেজার সাহেবের বাংলো, অনেকটা মাটি দিয়ে কিন্তু উঁচু বাঁধ করে দিয়েছে, আর এখান দিয়ে একটা ঢালাই রাস্তা করে দিয়েছে পর্যটকদের জন্য। এই ধ্বংসস্তূপ এখনও কিন্তু এইভাবেই রেখে দিয়েছে। এই হচ্ছে সেই জনপরিচিত বকখালিতে ফেজারগঞ্জের ফেজার সাহেবের বাংলো, যেটা এখনও পর্যটকদের মনোরঞ্জন করে। আর এখানে যে উইল টাওয়ারগুলো তোমরা দেখছো, একটা, দুটো, একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। কিন্তু এই উইল টাওয়ারগুলো একটা সময় হচ্ছে বিদ্যুৎ সংযোগ করতো, এখন সব খারাপ হয়ে গেছে উইল টাওয়ারগুলো। কার্গিল সি বিচের মতন এখানেও কিন্তু সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে এই সি বিচটাকে, দেখতে পাচ্ছ। এখানে একটা ঢালাই রাস্তা করে দিয়েছে, এদিক দিয়ে সুন্দরভাবে যাতে পর্যটকরা সময় কাটাতে পারে। একদম অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। এখন কিন্তু ঘড়ির সময় বৈকাল 5:55। আমি তো কিছুক্ষণ আগে পৌঁছে গেলাম, তোমাদের দেখালাম ফেজারগঞ্জে। এবং এখন কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে এই ফেজারগঞ্জে, কারণ আমি 1 বছর আগে এসেছিলাম, তোমাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম ফেজার সাহেবের বাংলো এবং এই জায়গাটা। এখন কিন্তু অনেকটাই পাল্টে গেছে তার চিত্রপট। যেহেতু হাতে আর সময় নেই, তাই ইকো পার্ক আমাদের স্কিপ করতে হবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত করবে। শুধু সময়ের কারণে ইকো পার্ক আমি দেখাতে পারলাম না, তবে ইকো পার্কে দেখার মতন কিছু ছিল না, শুধু বাচ্চাদের কিছু খেলার সরঞ্জাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি গল্পে।